হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আবার একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে ভুলো না, আর হ্যাঁ, স্কিপ একদম করবে না। তো দেখো, এতগুলো কেক নিয়ে চলে এসেছিলাম, মানে আমি কিন্তু এতগুলো কেক খাচ্ছিলাম না, একটাই কেক খেয়েছিলাম। আর বরমশাই আসার পর আরেক বরমশাইকে একটা কেক দিয়েছিলাম, কারণ ভীষণ খিদে পেয়েছিলো, সন্ধ্যে থেকে খাওয়া হয়নি। তারপরে খেয়ে দিয়ে আমি রেডি হচ্ছিলাম। আর এই গরমের মধ্যে মানে রেডি হতে বসেছি, কী কষ্ট হয় সেটা শুধু মেয়েরাই জানে। মানে একটু আধটু পুজো বাড়ি হোক বা বিয়ে বাড়ি হোক, একটু তো মানে হালকা পাতলা করে মেকআপ করতেই হয়, তাই না? মানে ভালো লাগে আর কি, আর কিছুই না। তো সেদিন ছিল পুজো বাড়ি, তারপর আমরা 10টা নাগাদ করে বেরিয়েছিলাম। আর এই গরমের মধ্যেই দেখবে যত অনুষ্ঠানগুলো পড়ে, মানে আমরা চাই যে না, শীতকালে পড়লে কি হয়, একটু শীতের মধ্যে মানে চাদর দিতে হয় বা সোয়েটার পরতে হয়, এটা বিরক্ত লাগে ঠিকই, কিন্তু এই যে ঘেমে স্নান হয়ে যাওয়া, মেকআপ ঘেটে যাওয়া, এই ব্যাপারটা থাকে না। তো যাই হোক, কী আর করা যাবে। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে ফুল কিনতে। তো ফার্স্টে ফুল নিয়ে নিলাম, যেহেতু পুজো বাড়ি, আর তার সাথে সাথে একটু মিষ্টিও নিয়ে নেবো। তো মিষ্টি দোকানে গিয়ে মিষ্টিও নিয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছি হচ্ছে পুজো বাড়ির উদ্দেশ্যে। আর সুকন্যাদির বাড়ি পুজো ছিল, তোমরা হয়তো সুকন্যাদিকে চেনো, মানে এর আগে আমার ব্লগে দেখেছো। তো লাস্টে আমি ছবিও শেয়ার করব, তোমরা হয়তো চিনতে পারবে। তো ফার্স্টে চলে গেলাম হচ্ছে ঠাকুর দর্শন করতে, আর ঠাকুরের কাছে আগে পুজোটা দিয়ে দিলাম। আর ওখানে কফি, বিস্কুট এগুলো স্টলে ছিল, খাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য। আর আমি চা কফি এগুলো খুব একটা পছন্দ করি না যদিও, তাই জন্য সন্ধ্যেবেলা হলে তবু খাওয়া যেত, কিন্তু রাত্রিরে যেহেতু পুজো তাই জন্য বেশ মানে একটু রাত করেই গিয়েছিলাম। আর বরমশাই তো ডিউটি থেকে আসবে, তারপর যেতে হবে না, ওই জন্য। তো তারপর সুকন্যাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেইখানেই সুকন্যাদি ছিল। তারপরে ওখানে দেখা টাকা করে, ভিডিও করে, ছবি তুলে তারপরে আমরা মেন কোর্সে বসে পড়েছিলাম, মানে খাওয়া দাওয়া করতে। ভীষণ খিদে পেয়েছিল তখন, মানে 11:45 এইরকম হবে। তো ফার্স্টেই দেখো দিয়ে গেল হচ্ছে খিচুড়ি ভোগ আর ডাঁটার তরকারি, মানে সব রকম যে শাক, মানে ডাঁটা না, শাকের তরকারি, যাই হোক। মানে এত সুন্দর হয়েছিল, এত সুন্দর। আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখনও না আমার রীতিমতো মানে খেতে ইচ্ছা করছিল। এত তৃপ্তি করে সেদিন খাবার দাবারগুলো খেয়েছি, মানে পুজো পুজো একটা ফিল হচ্ছিল, যেটা কালী পুজোর ন্যাচারালি আমাদের ভোগ আমরা খেয়ে থাকি, ওই রকমই দারুণ হয়েছিল। তার সাথে ছিল কচুরি আর আলুরদম। প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে চাটনি, পাঁপড় ছিল, হচ্ছে পায়েস আর বোঁদে। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আবার মানে বাড়িতে বলতে সুকন্যাদির বাড়িতে, যেখানে পুজো হচ্ছে। তো ওখানে গিয়ে আবার একটু মানে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর গরমকালে বিয়ে বাড়ি হোক, পুজো বাড়ি হোক, যাই অনুষ্ঠান থাকুক না কেন, মানে একটা করে ঠান্ডা কিনে ঘরে না ফিরলে মনে হয় যেন খাওয়াটা ঠিক কমপ্লিট হলো না, মানে এতটাই গরম পড়েছিল। আর এখনও মারাত্মক গরম। তো যাই হোক, একটা ঠান্ডা কিনে নিয়ে চলে গেলাম। আর ভিডিওটা কিন্তু আমি ওখানেই শেষ করলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। আর নেক্সট ভিডিওতে যতক্ষণ মানে দেখা হচ্ছে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর ওখানে কিছু তোলা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো আসি, টাটা।